শত শত পবিত্র কুরআন শরীফ, আর সেগুলো কোথায় পাওয়া গেল জানেন? ময়লার স্তূপে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। 3টি বস্তার ভেতরে ভরে প্রায় 100 থেকে 150 পবিত্র কুরআন শরীফ ফেলে রাখা হয়েছিল আবর্জনার স্তূপে। দৃশ্যটি দেখে স্তব্ধ হয়ে যান পরিচ্ছন্নতা কর্মীরা। ভাবতেও তো গা শিউরে ওঠে। চাঁদপুরে ঘটে যাওয়া এই ঘটনাটি শুধু একটি সংবাদ নয়, এটি কোটি মানুষের ধর্মীয় অনুভূতিকে নাড়া দেওয়ার মতো একটি ঘটনা। জানা যায়, বুধবার দুপুর চাঁদপুর পৌরসভার পরিচ্ছন্ন কর্মীরা প্রতিদিনের মতো ময়লা আবর্জনা পরিষ্কার করছিলেন। তাদের কাজ ছিল শহরটাকে পরিষ্কার রাখা, কিন্তু তারা কল্পনাও করতে পারেননি সেদিন ময়লার স্তূপের নিচে এমন কিছু অপেক্ষা করছে যা পুরো এলাকাকে হতবাক করে দেবে। ময়লার স্তূপে পড়েছিল 3টি ভারী বস্তা। প্রথমে কেউ গুরুত্ব দেয়নি, কিন্তু বস্তাগুলো অস্বাভাবিক ভারী হওয়ায় কৌতূহলবশত খুলে দেখা হয়। আর তারপর যে দৃশ্য চোখের সামনে আসে তা দেখে উপস্থিত সবাই বাকরুদ্ধ হয়ে যান। একটির পর একটি পবিত্র কুরআন শরীফ, শুধু একটি নয়, 2টি নয়, প্রায় 100 থেকে 150টির মতো পবিত্র কুরআন শরীফ ঠাসা অবস্থায় রাখা ছিল সেই 3টি বস্তার ভেতরে। মুহূর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। দৌড়ে আসেন মুসল্লিরা, জড়ো হন শত শত মানুষ। চারিদিকে শুধু একটাই প্রশ্ন, কে এমন কাজ করলো, কেন করল? কোন হৃদয় এতটা কঠিন হতে পারে যে পবিত্র কুরআন শরীফকে ময়লার স্তূপে ফেলে দেয়? খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট AKM সলিমুল্লাহ সেলিম এবং চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফয়েজ আহমেদ। উদ্ধার করা হয় সবগুলো কুরআন শরীফ। সেগুলো সম্মানের সঙ্গে সংরক্ষণের ব্যবস্থা করা হয়। পুলিশ জানায়, আলেম সমাজের সঙ্গে পরামর্শ করে ধর্মীয় বিধান অনুযায়ী এগুলোর যথাযথ ব্যবস্থাপনা করা হবে। একই সঙ্গে যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য তদন্ত শুরু হয়েছে। স্থানীয়দের ভাষায় এটি শুধু একটি অপরাধ নয়, এটি কোটি কোটি মুসলমানের ধর্মীয় অনুভূতির উপর আঘাত। অনেকে ঘটনাস্থলে দাঁড়িয়ে কান্নায় যেন ভেঙে পড়েন। কারো চোখে ছিল ক্ষোভ, কারো মুখে ছিল অবিশ্বাস, আবার কেউ শুধু নির্বাক হয়ে তাকিয়ে আছেন বস্তাগুলোর দিকে। তবে এই ঘটনার আরেকটি গুরুত্বপূর্ণ দিকও রয়েছে। কখনো কখনো পুরনো, ক্ষতিগ্রস্ত, ব্যবহার অনুপযোগী ধর্মীয় গ্রন্থ যথাযথ নিয়ম না জেনে ভুলভাবে ফেলে দেওয়া হতে পারে। আবার ইচ্ছাকৃত অবমাননার ঘটনাও হতে পারে। এই মুহূর্তে তদন্ত শেষ হওয়ার আগে নিশ্চিতভাবে বলা সম্ভব নয় ঠিক কিভাবে বা কেন কুরআন শরীফগুলো সেখানে পৌঁছেছে। সে কারণেই তদন্তের ফলাফলের অপেক্ষা করাই দায়িত্বশীলদের আচরণ। এই ঘটনা আমাদের সামনে একটি বড় প্রশ্ন রেখে যায়। পবিত্র ধর্মগ্রন্থের প্রতি সম্মান রক্ষা করার দায়িত্ব কি শুধু আলেমদের, নাকি আমাদের সবার? যদি কোনো কুরআন শরীফ পুরনো বা ব্যবহার অনুপযোগী হয়ে যায়, তবে সেটিকে কিভাবে সম্মানের সঙ্গে সংরক্ষণ বা ধর্মীয় বিধান অনুযায়ী নিষ্পত্তি করতে হয় সে বিষয়ে সমাজে আরও সচেতনতা প্রয়োজন। কারণ পবিত্র কুরআন শরীফ মুসলমানদের কাছে শুধু একটি বই নয়, এটি আল্লাহর কালাম। তাই এর প্রতি যথাযথ সম্মান নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। আর এই ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন করে দায়ীদের আইনের আওতায় আনা এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব।